সবাইকে এসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটা ধারাবাহিক লেসন। আর এই লেসনটার টাইটেল কি ছিল সেটা হচ্ছে বেসিক স্পোকেন ইংলিশ স্ট্রাকচার, অর্থাৎ এমন কিছু স্ট্রাকচার আছে যে স্ট্রাকচারগুলো ব্যবহার করে আমরা যে কোনো বাংলা কথাকে আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি, সেটা আবার রিটেন ইংলিশও পারবো, অর্থাৎ লেখার ক্ষেত্রেও পারবো, বলার ক্ষেত্রেও পারবো। তো এই সমস্ত লেসনগুলোর নাম দিয়েছি আমরা কি সিক্রেট লেসন। এই সিক্রেট লেসনের আজকে হচ্ছে 21তম ক্লাস। আর আজকে যে ফোকাস কি ওটা, অর্থাৎ আজকে যে স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব সেই স্ট্রাকচার হচ্ছে ইজ দেয়ার অর ইজেন্ট দেয়ার, অর্থাৎ একটা পজিটিভে থাকবে, একটা নেগেটিভে থাকে। এখন আসো, আমরা বাংলাতে যা কথাবার্তা বলি ওই সমস্ত কথাগুলো সেটা বর্তমানেও হতে পারে, আবার অতীতেও হতে পারে, অথবা ভবিষ্যতে হতে পারে। যে সমস্ত বাংলা কথা শেষে আছে অথবা ছিল অথবা থাকবে, এই সমস্ত বাক্যগুলো কি কি হতে পারে এবং ওই সমস্ত কথাগুলো কি কি হতে পারে আমরা একটু দেখি। যেমন ইংরেজির পাশাপাশি বাংলাটা আছে। যেমন এখানে যদি বলা হয় যে একটি অথবা কোনো ঢেঁস কি আছে, তার মানে এই বাংলা বাক্যের শেষে আছে কথাটা আছে, তার মানে এটা হচ্ছে বর্তমান। এই যে শূন্যস্থানটা রেখেছি আমি ঢেঁস, আর ইংরেজিতেও আছে ঢেঁস, অর্থাৎ ইজ দেয়ার অথবা ইজ দেয়ার এনি ঢেঁস, এভাবে। তো এই বাংলা কথাটার ইংরেজিটা হচ্ছে কি ইজ দেয়ার যখন সিঙ্গেল কোনো বস্তু সম্পর্কে জিজ্ঞেস করব, প্রশ্ন করব, তখন আমরা কি করব, সিঙ্গেল যদি একটা হয় সেক্ষেত্রে দিয়ে শুরু করব, আর যদি একের বেশি হয় তখন এনি দিয়ে বলবো। ওকে, ইজ দেয়ার ঢেঁস, অর্থাৎ এভাবে বলতে পারবো ইজ দেয়ার এনি ঢেঁস। তো এটার বাংলাটা কি? যেমন ইজ দেয়ার যদি উচ্চারণ করি, যদি বলি ইজ দেয়ার ঢেঁস, ঢেঁসের জায়গায় যদি বলি যে মনে করো যে এখানে একটা কি দিলাম, বুক দিলাম। ওকে, তো তখন আমি এভাবে বলতে পারবো যদি বুকটা ব্যবহার করি কোথায়, এই যে শূন্যস্থানের জায়গা, অর্থাৎ ঢেঁসের জায়গা। এখানে কিছু নাউন অথবা কোনো প্রনাউন অথবা কোনো অ্যাডজেক্টিভ অথবা কোনো অ্যাডভার্ব, যে কোনো ওয়ার্ড এখানে কি হতে পারে, বসতে পারে। সেটা যে কোনো কিছু হতে পারে, অতীতের, বর্তমান এবং ভবিষ্যতের যে কোনো একটা নাউন অথবা প্রনাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, যে সমস্ত ওয়ার্ডগুলো বসিয়ে মানে সঠিক একটা শব্দ দ্বারা আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারবো। এই যে বাংলা কথাটা যে একটি ঢেঁস কি আছে, এইরকম অর্থে আমি ইংরেজিতে কি বলবো, ইজ দেয়ার ঢেঁস, এভাবে। এরপর যদি বলি যে কোনো ঢেঁস কি আছে, কোনো দিয়ে বললাম, একটি আর বললাম না, কোনো ঢেঁস কি আছে, এই ঢেঁসের জায়গায় যদি বলি যে বুক, তখন কি হবে, যেমন কোনো বই কি আছে, এটা ইংরেজিতে কি হবে, ইজ দেয়ার এনি বুক, ইজ দেয়ার এনি বুক, এভাবে। ওকে, এরপরে এটাকে নেগেটিভ কিভাবে বলবো, নেগেটিভ যদি বলি যে প্রথমে এতটুকু বাংলা যে একটি বইও কি নেই, একটি বইও কি নেই, এখানে ঢেঁসের জায়গায় বই দিব। ঠিক আছে, আমি জাস্ট একটা নাউন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বই যে বসবে তা না, যে কোনো কিছু বসতে পারে। এখন এটাকে নেগেটিভ তো করলাম কি দিয়ে, সিঙ্গেল শুধু দিয়ে। এখন যদি এনি দিয়ে করি যে কিভাবে, যেমন বাংলায় বলি আগে যে কোনো বই কি নেই, কোনো বই কি নেই, এটা প্রশ্ন হলো আবার নেগেটিভও হলো। তো এটাকে কিভাবে বলবো, ইজেন্ট দেয়ার এনি বুক, ইজেন্ট দেয়ার এনি বুক, অর্থাৎ এটাকে আমি নেগেটিভ করে বললাম, আবার পাশাপাশি প্রশ্নবোধকও আছে, তার মানে ইন্টারগেটিভ নেগেটিভ একই সেন্টেন্সে। ওকে, ইজেন্ট দেয়ার এনি বুক, কোনো বই কি নেই, এই সমস্ত অর্থে আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করব। এরপরে বাংলাটা কি হতে পারে, যেমন কোনো বই কি নেই, এই কথাটাকে আমরা এভাবে বলতে পারি, ইজ দেয়ার নো বুক, ইজ দেয়ার নো বুক, এখানে বুক বসবে। ওকে, বুক বসবে, অর্থাৎ একটা নাউন বসালাম, ইজ দেয়ার নো বুক, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই কথাটাকে আমরা এই 2 নম্বর ফরম্যাটেও ব্যবহার করতে পারি অথবা 3 নম্বর ফরম্যাটেও ব্যবহার করতে পারবে, তার মানে একটা কথাকে দুইভাবে লেখা যায়। এরপরে যদি অতীতের কথা হতো, যেমন কথাগুলো যেমন এভাবে হতো যে একটি বই কি ছিল, একটি বই কি ছিল, এখানে ঢেঁসের জায়গায় কি দিব, বই দিব। বাংলাতে লিখি বই,
বই দিও, যে একটি বই কি ছিল, এটা অতীত পজিটিভে আছে। ওয়াজ দেয়ার আ বুক, ওয়াজ দেয়ার আ বুক, এভাবে। আর যদি বলি যে কোনো বই কি ছিল, কোনো বই কি ছিল, তখন বলবো ওয়াজ দেয়ার এনি বুক, ওয়াজ দেয়ার এনি বুক, কোনো বই কি ছিল। কোনো অর্থে এখানে স্পেসিফিক কোনো বস্তুকে নির্দেশ করা হচ্ছে না, শুধুমাত্র প্লুরালের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, যেখানে স্পেসিফিক কোনো বইকে নির্দেশ করা হবে না। এটা একটা অ্যাডজেটিভ। তো অ্যাডজেটিভটা যে কোনো নাম হতে পারে অ্যাডজেটিভের পরে। ওকে, এনি বুক, এনি টেবল, এনি চকলেট, মানে এরকম স্পেসিফিক কোনো সিঙ্গুলার হিসাবে আমি ধরতে পারবো না। এখানে এটা প্লুরাল হিসাবে ব্যবহার করতে পারবো, আমি সিঙ্গুলার হিসাবে ব্যবহার করতে পারবো। তো সিঙ্গুলারের জন্য যেহেতু আমি এখানে এ দিয়ে ফেলছি, সেক্ষেত্রে আমাকে সিঙ্গুলার এটা ভাবার দরকার নাই। যেহেতু এনিটা প্লুরাল হিসেবে ব্যবহার করব, সেই জন্য আমি বলবো যে ওয়াজ দেয়ার এনি বুক। ঠিক আছে, এখানে এইভাবে আমাদেরকে বলতে হবে কোনো বই কি ছিল অতীতের। এখন এই কথাটাকে যদি আমি নেগেটিভ হিসেবে বলি, তখন কিভাবে বলবো? একটি বইও কি ছিল না, একটি বইও কি ছিল না, এই কথাটাকে কিভাবে বলবো? ওয়াজেন্ট দেয়ার আ বুক, ওয়াজেন্ট দেয়ার আ বুক, এভাবে। আর যদি বলি যে কোনো বই কি ছিল না, কোনো বই কি ছিল না, এ কোনোর জন্য কি ব্যবহার করব? এনি। ঠিক আছে, কোনো শব্দের অর্থ ইংরেজিতে বলা হয় এনি। এখন কিভাবে বলবো? ওয়াজেন্ট দেয়ার এনি বুক, ওয়াজেন্ট দেয়ার এনি বুক, এইভাবে। এখন এই কথাটাকে আমি আবার এইভাবে বলতে পারবো 6 নম্বর স্ট্রাকচারে, যেটা পজিটিভে পজিটিভ থাকবে না, নেগেটিভ আকারে। নেগেটিভ আবার কীভাবে বলতে পারবো? ওই যে 2-এরটা আমরা যেভাবে বলেছি 3-এও সেমভাবে বলেছি, এখানে 5-এরটা যেভাবে বলবো সেমভাবে আমরা 6-এরটাও বলতে পারবো। অর্থাৎ একই কথাকে দুটোভাবে আমরা কি করলাম? নেগেটিভে রূপান্তর করলাম। ওইটা কীভাবে বলবো? যেমন কোনো বই কি ছিল না, এটাকে কীভাবে বলবো? ওয়াজ দেয়ার নো বুক, ওয়াজ দেয়ার নো বুক। এখন প্রশ্ন করতে পারো, তাহলে আমি 5 নাম্বারটা যদি তোমার কাছে কঠিন লাগে তাহলে এটা ব্যবহার করার দরকার নাই, তবে এভাবে যে বলা যায় সেজন্য তোমাকে এখানে দেখিয়ে দিলাম। তুমি চাইলে সহজ যেটা দেখা যাচ্ছে তোমার কাছে সেটা তুমি ব্যবহার করবে। যদি বলো যে আমার কাছে 6 নাম্বারটা স্ট্রাকচার সহজ লাগে, ওয়াজ দেয়ার নো বুক, এটা ইজি, এটাও ব্যবহার করতে পারবে, নো প্রবলেম। এই জন্য দুইভাবে করা যায়, তোমার সামনে আসতেই পারে, এই জন্য দেখিয়ে দিলাম। এরপর আসো ভবিষ্যতের কোনো কথাকে আমরা কিভাবে বলবো। যেমন প্রথমে সিঙ্গুলার হিসেবে দেখিয়ে দিই শুধু আ দিয়ে। ওকে, এখানে একটি, বাংলায় কথা হতে পারে একটি বই কি থাকবে, একটি বই কি থাকবে, যেটা ভবিষ্যতের কথা। এই কথাটাকে ইংরেজিতে কিভাবে বলবো? উইল দেয়ার বি আ বুক, উইল দেয়ার বি আ বুক, একটা বই কি থাকবে বা একটা বই কি হবে, এইভাবে তুমি বলতে পারবে। এটাকে যদি আমি না বলে যদি এনি দিয়ে করি, তখন কিভাবে বলবো? যে কোনো বই কি থাকবে, কোনো বই কি হবে, এইভাবে বলতে পারবে। যে উইল দেয়ার বি এনি বুক, উইল দেয়ার বি এনি বুক, যে কোনো বই কি হবে বা কোনো বই কি থাকবে, এই অর্থে আমরা এটা ব্যবহার করব। এখন এটাকে যদি নেগেটিভ হিসেবে বলি, কিভাবে বলবো? এইভাবে বলবো। আগে বাংলাটা দেখি, যে যদি সিঙ্গুলার হিসেবে দেখি, একটি বইও কি থাকবে না, একটি বইও কি থাকবে না, এটাকে আমরা এভাবে বলবো ওন্ট দেয়ার বি আ বুক, ওন্ট দেয়ার বি আ বুক, এভাবে। যদি এনি দিয়ে করি তখন কিভাবে করব? কোনো বই কি থাকবে না, কোনো বই কি থাকবে না, তখন বলবো ওন্ট দেয়ার বি এনি বুক, ওন্ট দেয়ার বি এনি বুক, এই স্ট্রাকচারে। এটাও সেমভাবে যদি আমার কাছে ইজি না লাগে, তখন আমি 6 নাম্বার 8 নাম্বারের বদলে আমি 9 নাম্বার স্ট্রাকচার ব্যবহার করে এই নেগেটিভটা বলতে পারবো। সেটা কি? যেমন কোনো বই কি থাকবে না, এই কথাটাকে আমি এভাবে বলতে পারি উইল দেয়ার বি নো বুক, উইল দেয়ার বি নো বুক, এভাবে। ওকে, এখন দেখি এখানে কিছু, অর্থাৎ এই যে 1 থেকে, অর্থাৎ এখানে 1 থেকে 9 পর্যন্ত যতগুলো স্ট্রাকচার দেখলাম আমরা, এই স্ট্রাকচারগুলো
যে সমস্ত জায়গায় শূন্যস্থান রয়েছে অর্থাৎ ঢেঁস রয়েছে ওইখানে আমরা বুক শব্দটা ব্যবহার করে প্র্যাকটিস করলাম, স্ট্রাকচারটা দেখলাম। এখন কিছু শব্দ ব্যবহার করে আরও কিছু ব্যতিক্রমধর্মী শব্দ ব্যবহার করে আমরা একটু প্র্যাকটিসে দেখি কিভাবে এগুলো করা যায় তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য। যেমন দেখো, ইজ দেয়ার অথবা এনি, ইজ দেয়ার এনি বুক, ইজ দেয়ার আ বুক, এই কথাটাকে আমরা এভাবে বলবো, একটি বই কি আছে, এ আছে অর্থে, কোনো বই কি আছে, এ আছে অর্থে। ওকে, নেগেটিভে করি, ইজন্ট দেয়ার এনি বুক, আমি বুক দিয়ে না করি, যদি প্রবলেম দিয়ে করি, ইজন্ট দেয়ার এনি প্রবলেম, ইজন্ট দেয়ার এনি প্রবলেম, কোনো সমস্যা কি নেই, কোনো সমস্যা কি নেই, এভাবে। এরপরে এই কথাটাকে যদি এভাবে লেখা যায়, ইজ দেয়ার নো সলিউশন, ইজ দেয়ার নো সলিউশন, কোনো সমাধান কি নেই, কোনো সমাধান কি নেই, এভাবে। অতীতের কোনো সেন্টেন্সকে কীভাবে বলবো, যেমন কোনো শিক্ষক ছিল, কোনো শিক্ষক ছিল, এটাকে কীভাবে বলবো, ওয়াজ দেয়ার এনি টিচার, ওয়াজ দেয়ার এনি টিচার, এইভাবে। আর যদি একজনের কথা জিজ্ঞেস করি সেক্ষেত্রে আমি আটা ব্যবহার করব। কিভাবে, একটি শিক্ষক ছিল, বা একটি জায়গায় আমরা কি বলবো, একটি হয় না, এখানে বলবে একজন, বলবে কি বলবে, একজন, একজন শিক্ষক ছিল বা একজন শিক্ষক কি ছিল, এই অর্থে আমরা কিভাবে বলবো, ওয়াজ দেয়ার আ টিচার, ওয়াজ দেয়ার আ টিচার, এইভাবে। একজন শিক্ষক কি ছিল, এই অর্থে। এইভাবে যদি অতীতের আরও কোনো শব্দ ব্যবহার করে যদি বলি স্ট্রাকচারগুলো, যেমন কোনো মিটিং কি ছিল না, কোনো মিটিং কি ছিল না, এই মিটিং শব্দটা দিয়ে করব শূন্যস্থানের জায়গায়। ওয়াজেন্ট, যেটা নেগেটিভ অর্থে, ওয়াজেন্ট দেয়ার এনি মিটিং, ওয়াজেন্ট দেয়ার আ মিটিং, ওয়াজেন্ট দেয়ার এনি মিটিং, ওয়াজেন্ট দেয়ার আ মিটিং। বাংলাতে বলবো একটি মিটিং, অর্থাৎ মিটিং যেটাকে সভা আমরা বলি, একটি মিটিংও কি ছিল না, একটি মিটিংও কি ছিল না, অথবা কোনো মিটিংও কি ছিল না, এই অর্থে আমরা এই সেন্টেন্সগুলো বা স্ট্রাকচারগুলো ব্যবহার করব। অর্থাৎ আমি বিভিন্ন ধরনের ওয়ার্ড দিয়ে কিভাবে প্র্যাকটিস করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটাকে যদি এভাবে বলি যে ওয়াজ দেয়ার নো অ্যান্সার, কোনো উত্তর কি ছিল না, কোনো উত্তর কি ছিল না, ওয়াজ দেয়ার নো অ্যান্সার, এইভাবে। এরপরে ভবিষ্যতের যদি স্ট্রাকচারগুলোকে যদি কিছু শব্দ দিয়ে করি, যেমন অপরচুনিটি, এই কথাটাকে যদি বলি যে কোনো সুযোগ কি থাকবে, এই কথাটা কীভাবে বলবো, উইল দেয়ার বি এনি অপরচুনিটি, উইল দেয়ার বি এনি অপরচুনিটি। আর সেখানে যদি সিঙ্গুলার হিসেবে বলি যে একটি সুযোগ কি থাকবে, একটি সুযোগ কি থাকবে, তখন বলবো উইল দেয়ার বি আ অপরচুনিটি, উইল দেয়ার বি আ অপরচুনিটি, এভাবে। ওকে, এরপরে কোয়েশ্চন দিয়ে, কোয়েশ্চনটা কি, যে কোনো প্রশ্ন কি থাকবে না, কোনো প্রশ্ন কি থাকবে না, এই অর্থে আমরা এটাকে নেগেটিভ অর্থে ভবিষ্যতে কীভাবে বলবো, ওন্ট দেয়ার বি এনি কোয়েশ্চন, ওন্ট দেয়ার বি এনি কোয়েশ্চন, এভাবে। এরপরে আরেকটা শব্দ হোপ দিয়ে করব। হোপটা কিভাবে, যেমন কোনো আশা কি থাকবে না, এই কথাটাকে ইংরেজিতে ভবিষ্যতের ক্ষেত্রে কীভাবে বলবো, উইল দেয়ার বি নো হোপ, উইল দেয়ার বি নো হোপ, এইভাবে। ওকে, এখন বাংলাতে কিছু সেন্টেন্স দেখব, যার পাশাপাশি ইংরেজিটাও দেখব। কী রকম কথা হতে পারে, মানে পরিপূর্ণ সেন্টেন্স। যেমন হতে পারে, ঘরের দরজায় ঢেঁস একটি কুকুর আছে, ঘরের দরজার, এই ঢেঁসের ভিতরে, অর্থাৎ ঘরের দরজায় একটা নাম দিলাম, একটি কুকুর আছে, এই কুকুরটার নাম দিলাম, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। যে ঘরের দরজায় একটি কুকুর আছে, এই কথাটাকে কি বলবো, ইজ দেয়ার আ ডগ এট দ্য ডোর অফ দ্য হাউস, এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারবো, যেখানে আমরা ডগটা কি দিয়েছি, একটা নাউন হিসাবে দিয়েছি, এখানে একটা শূন্যস্থান থাকার কথা ছিল। ওকে, এরপরে এই কথাটা যদি, যেটা বর্তমানে আমরা বললাম, অর্থাৎ আছে অর্থে, যদি আছে অর্থে আরেকটা বলি, সেটা কি, বিক্রির জন্য কি, বিক্রির জন্য কি ফল ভরা একটি ঝুড়ি আছে, বিক্রির জন্য কি ফলে ভরা একটি ঝুড়ি আছে, এই কথাটাকে যদি আমরা ইংরেজিতে
ওই ফরম্যাটটা ইউজ করি বলি, অর্থাৎ একই ফরম্যাটে এইভাবে বলবো, ইজ দেয়ার আ বাস্কেট ফুল অফ ফ্রুটস ফর সেল, ইজ দেয়ার আ বাস্কেট ফুল অফ ফ্রুটস ফর সেল। এইভাবে আমরা এই স্ট্রাকচারে বলতে পারবো। অর্থাৎ এইখানে কি বসিয়েছি, একটা বাস্কেট, একটা নাউন দিয়েছি, আর বাকিটা হচ্ছে অবজেক্ট। ওকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। আরও কি কি বাংলা বাক্য হতে পারে, যেমন দেওয়ালের উপর কি একটি বাঘের ছবি ঝুলানো আছে, যেটা আছে অর্থে বর্তমানে জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম, দেওয়ালের উপর কি একটি বাঘের ছবি ঝুলানো আছে। এই যে আছে অর্থে একই ফরম্যাটে ব্যবহার করব। কোনটা? এই যে ইজ দেয়ার আ ড্যাশ, এই ড্যাশের জায়গায় পিকচার বসালাম। কি বসালাম? পিকচার। ইজ দেয়ার আ পিকচার অফ আ টাইগার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। আমি আবার বলছি, ইজ দেয়ার আ পিকচার অফ আ টাইগার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। এই কথাটা আমরা এই স্ট্রাকচারে বলতে পারি। অর্থাৎ স্ট্রাকচার একটা, কোনটা? সেটা হচ্ছে ইজ দেয়ার আ, যদি সিঙ্গুলার হয় আ, আর যদি একের অধিক হয় সেক্ষেত্রে আমরা এনিটা ব্যবহার করব। আর ডট 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 মানে ড্যাশ, এখানে যে কোনো একটা নাউন অথবা প্রনাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যে কোনো ওয়ার্ড বসিয়ে তুমি এটা প্র্যাকটিস করবে। তো কথাগুলো কেমন হতে পারে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর দুটো সেন্টেন্স আমরা আলোচনা করি, যেমন ঘরের মেঝেতে কি একটি গ্লাস ভাঙা অবস্থায় আছে। ঘরের মেঝেতে কি একটি গ্লাস ভাঙা অবস্থায় আছে। এ আছে অর্থে বর্তমানে, এটাকে কি বলবো? আমাদের ফরম্যাট ছিল ইজ দেয়ার আ, এরপর হচ্ছে ড্যাশ, ড্যাশের জায়গায় কি বসালাম? গ্লাস। ওকে, বাকিটা অবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। কি বলবো? ইজ দেয়ার আ গ্লাস ব্রোকেন অন দ্য ফ্লোর অফ দ্য হাউস। আমি আবার বলছি, ইজ দেয়ার আ গ্লাস ব্রোকেন অন দ্য ফ্লোর অফ দ্য হাউস। ঘরের মেঝেতে কি একটি গ্লাস ভাঙা অবস্থায় আছে। এই অর্থে আমরা এই স্ট্রাকচার এইভাবে বলতে পারি। সর্বশেষ একটা সেন্টেন্স বলবো আবার, লিখার জন্য কি বাক্সের ভিতর এক টুকরো চক আছে। লিখার জন্য কি বাক্সের ভিতর এক টুকরো চক আছে, যেটা বাংলা বাক্যের শেষে আছে অর্থে ব্যবহার হয়েছে। তো এরকম অর্থে আমরা ইজ দেয়ার আ অথবা ইজ দেয়ার এনি ফরম্যাটটা ব্যবহার করতে পারি, যেটা আমরা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এতক্ষণ পর্যন্ত। ইজ দেয়ার আ পিস, শূন্যস্থানে অথবা ড্যাশের জায়গায় পিস বসিয়েছি, যেটাকে আমরা টুকরা হিসাবে জানি। ইজ দেয়ার আ পিস অফ চক ইন দ্য বক্স টু রাইট উইথ। আমি আবার বলছি, ইজ দেয়ার আ পিস অফ চক ইন দ্য বক্স টু রাইট উইথ। এই অর্থে আমরা যে কোনো কথা বলতে পারি স্ট্রাকচারগুলো ব্যবহার করে, সেটা পজিটিভ হোক, নেগেটিভ হোক, অথবা বর্তমান, অতীত অথবা ভবিষ্যতের কথা হোক। ওকে, তাহলে আজকে যতগুলো স্ট্রাকচারের উদাহরণ দিলাম বা আমরা আলোচনা করলাম, এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আমাদেরকে কিছু সেন্টেন্স তোমরা কমেন্টসে লিখে দেখাবে, অথবা তোমরা চাইলে আমাদের সাথে জয়েন হতে পারো ফেসবুক গ্রুপ, যেটার নাম দেওয়া হয়েছে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ। এই ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে জয়েন হতে পারবে। আবার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানেও জয়েন হতে পারবে। এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে espclass.com, যেখানে গেলে তোমাদের বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা তোমাদের বাস্তবিক জীবনে এবং শিক্ষা জীবনে অনেক কাজে, অনেক উপকার আসবে। এই সমস্ত টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্লিজ তোমরা শুধু আমার জন্য যে কাজটা করবে সেটা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে পরবর্তীতে আরও নতুন নতুন ক্লাস বা সিক্রেট লেসন স্পোকেন ইংলিশের তোমাদের জন্য উপহার দিতে পারি। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।